আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকের ভিডিও হতে যাচ্ছে মাজদা MX-5 রোডস্টার নিয়ে। এটা এই মুহূর্তে বাংলাদেশের অনেক আলোচিত এবং সমালোচিত একটা গাড়ি। চলেন কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যায়। সো এটা হলো 2020-এর মাজদা MX-5 রোডস্টার। রোডস্টার বলার কারণ হলো এটা রোডস্টার ইউনিট, অর্থাৎ ছাদ খোলা যায় অ্যান্ড ইটস এ সফট টপ। এটার আর একটু ডিটেলস বলে নেই। গাড়িটা এখন মাইলেজ আছে হলো, মাইলেজ বলতে ওডোতে আর কি, ওডোতে আছে প্রায় 28,000 দুইশো সামথিংয়ের মতো আছে এখানে। অ্যান্ড দিস ওয়ান ইজ রেয়ার হুইল ড্রাইভ ইউনিট কার। তো রেয়ার হুইল ড্রাইভ ইউনিট কার বলার আগে এটা বলে নেই, দিস ওয়ান কামস উইথ 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড স্কাই অ্যাক্টিভ টেকনোলজির ইঞ্জিন। অ্যান্ড এটার সাথে ট্রান্সমিশনটা হলো অটোমেটিক ট্রান্সমিশন পাচ্ছেন, সো ইটস এ গুড থিং। আর অটোমেটিক ট্রান্সমিশন হলো একটা মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে ম্যানুয়াল ট্রান্সমিশনের মতো গিয়ার শিফট করতে পারতেছেন। বেসিক্যালি এটাকে অনেকে ট্রিপটনিক বলে, ম্যানুমেটিক বলে, অ্যান্ড ইউ উইল গেট প্যাডেল শিফটার্স অ্যাজ ওয়েল। সো এটা দিয়ে আপনি চাইলে আপনার মতো করে যখন স্পোর্টস মোডে দিয়ে একটু চালাতে চাবেন, আপনার ম্যানুয়াল গাড়ির ফিল নিতে চাবেন, তখন এটা দিয়ে চালাতে পারবেন। সেটা আমরা আস্তে আস্তে চলতে চলতে আরও আপনাদের সাথে ব্রিফ করব। আগে ফিচার্সগুলো বলে নিচ্ছি, কারণ যখন চালাবো তখন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর এই ভিডিওর শুরুর দিকে আমি বলে রাখতেছি, ভাই আমি কোনো প্রফেশনাল রিভিউয়ার না। আমি আজকে এই গাড়িটার সাথে যেটা করব সেটা হলো, আমি ধরে নেন গাড়ি সম্পর্কে কিছু জানি না। গাড়িতে আমি এসে বসছি, এসে বসার পরে এখন আমার কাছে গাড়ির কোন কোন জিনিসটা কেমন লাগছে, বেসিক্যালি যদি বলতে চাই, আমি একটা গাড়ির ইমপ্রেশন দিচ্ছি। অ্যান্ড এই গাড়ির কী কী জিনিস আছে যারা আমার মতো জানেন না, তারা কী কী জিনিস নোটিস করতে পারেন অ্যান্ড কী কী জিনিস আপনাদের কাছে খুব একটা ম্যাটার করতে পারে। সো লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। তো আমরা ইঞ্জিনের কথা বললাম, গিয়ার বক্সের কথা বললাম, এটার ড্রাইভ ট্রেনটা হলো এটা রেয়ার হুইল ড্রাইভ ইউনিট, যেটার কারণে আপনি রেয়ার হুইল ড্রাইভের মজাটাও এটাতে ফিল করতে পারবেন। এটার হর্স পাওয়ার টর্কের ফিগারটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, যেহেতু আমার নলেজ ওইভাবে নাই। এটার হর্স পাওয়ার সম্পর্কে আমি যতটা জানি 145 to 165-এর আশেপাশে কোনো একটা ফিগার হওয়ার কথা। তারপর আপনারা এটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট উই ক্যান স্টে এনগেজড। সো গেল গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, ড্রাইভ ট্রেন নিয়ে কথাবার্তা। এবার আসেন আমরা গাড়ির আউটলুকটা নিয়ে একটু কথা বলি। গাড়ির আউটলুকটা হলো, ইট লুকস লাইক এ কনফিউজড ক্যাট। আপনারা কনফিউজড ক্যাটের একটা মিম তো অবশ্যই দেখছেন। তো এই গাড়িটা ফার্স্ট টাইম দেখাতে আপনার কাছে এরকম মনে হতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে মনে নাও হতে পারে, অস্বাভাবিক কিছু না। বাট স্পেশালি হোয়াইট কালারটা ওই রকম মনে হয়। গাড়িটা ছবিতে কিংবা ধরেন আপনি সামনাসামনি হঠাৎ করে দেখতে একটু ছোট মনে হতে পারে, বাট গাড়িটা কিন্তু খুব একটা ছোট না। এরপরে আপনি গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এলইডি মাল্টিবিম হেডল্যাম্পস, ইন্ডিকেটার্স, ফগ ল্যাম্পস বলতে এটা আসলে যে ফগ ল্যাম্পের ডিআরএল যেটা আছে ওইটা দেওয়া আছে, ওইরকমটা দেখতেছেন সুন্দর করে সামনের গ্রিলটা। এর সাথে আপনি বাম্পারের নিচে একটা বডি কিট পেয়ে যাচ্ছেন, যেটা গাড়ির লুকটাকে আর একটু বেটার করে। অনেকে আছে বডি কিট ছাড়া পছন্দ করে, বাট বডি কিট সহ গাড়িটাও ভালো লাগে। তো এবার যদি একটু টায়ারের সাইজটা বলে দিই, 16 ইঞ্চ অ্যালয় রিমস আসে এটার সাথে। যেই স্টক রিমসটা মানে প্রত্যেকটা মাজদা MX-5-এ দেখবেন এই টাইপের রিমসটাই আসে। তো এটাই রাখা ভালো, এটা রাখা ভালো কেন, অ্যান্ড এই গাড়িটা যেভাবে আসে মানে স্টক রাখা ভালো এই MX-5টা কী জন্য ভালো সেটা আমি একটু পরে বিস্তারিত বলছি। তো সাইড পোর্শন এটা বলছি অলরেডি, দেখতেছেন দুইটা দরজা। সো দুইটা দরজা মিনস দুইটা সিট আছে পিছনে। আর যেগুলো গ্র্যান্ড ট্যুরার হয়ে থাকে সেগুলোর ভিতরে হলো পেছনে আরও দুইটা সিটের মতো থাকে ছোটো ছোটো, বাট ওটা MX-5-এর হয় না, অন্যান্য গাড়ির হয়। তো এই গেল MX-5-এর সাইড পোর্শন। ফ্রন্ট পোর্শন, রেয়ার পোর্শনের কথা যদি বলি, আপনি রেয়ারে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা বুট, যেটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন। অ্যান্ড এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এলইডি টেল লাইটস। আর এগুলোর আর একটা দুইটা পাইপ বলে এক্সস্ট, মানে একটা এক্সস্টেই দুইটা পাইপ আছে। আর সামনে পিছনে সাইড থেকে যেমনি বলেন, এই গাড়ির আরেকটা ফিচার হলো এই গাড়িটা ছাদটা খোলা যায়। এটা আমি ভিডিও মানে চালাতে আপনাদের সাথে শেয়ার করবো ওই ব্যাপারে। তো চলেন এবার আমরা গাড়ির ভেতরের ব্যাপার নিয়ে কিছু কথা বলি। গাড়ির ভেতরে ওঠার সময় আপনি যে জিনিসটা নোটিস করবেন, গাড়ির সিটিং পজিশনটা অনেক লো হওয়ার কারণে ইউ উইল ফিল দ্যাট ইউ আর ক্লোজ টু দ্য গ্রাউন্ড। পুরো মাটির কাছাকাছি আপনাকে মনে হবে, মানে ফ্লোরের কাছাকাছি। ড্যাশবোর্ডটা পুরোপুরি ড্রাইভার ফোকাসড। আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা স্টিয়ারিং হুইল। তো এরপরে আপনি এখানে ফিজিক্যাল বাটনস পাচ্ছেন এসির জন্য। এসির কন্ট্রোলের ডায়ালগুলো একবারে সহজ। আরেকটা জিনিস বলে দিই, কপিরাইট খাওয়ার চান্স আছে, তাই মিউজিকটা আমরা চালাচ্ছি না, বাট এটাতে আপনি পেয়ে যাচ্ছেন বোসের সাউন্ড সিস্টেম। তো এই ছিল এই গাড়ির ব্যাপারে মোটামুটি জিনিসপত্র। সো চলেন আমরা এবার একটু গাড়িটা চালাই আর আপনাদের সাথে ড্রাইভিং প্লেজারটা শেয়ার করি। যাই হোক, আমরা কয়েকটা বাম্পের উপর দিয়ে গেলাম। আমি গাড়িটা আগের দিন মানে এই ভিডিওর আগের ভিডিওটা দেখছেন, আমি অলমোস্ট সারা রাত চালাইছি। তো যেহেতু সারা রাত চালাইছি, আমি যতটুকু বুঝতে পারছি এই গাড়ির সাসপেনশনটা কয়েলোভার্সের মতো হওয়ারও একটা রিজন আছে। এটা কিন্তু আপনার যে একটা কনফিডেন্স থাকে, আপনি যেই গ্যাপ ট্যাপ মারতে যাবেন
তখন আপনি এটা ফিল করতে পারবেন। গাড়িটা মাটির খুব কাছাকাছি হওয়ার কারণে অক্টোপাসের মতো করে মুভ করে, মানে বডি যে খুব নিচে এরকমটা না, গাড়ির সিটিং পজিশনটা লো। তো আমরা যদি গাড়ির পাওয়ারটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে, ধরেন আমি একটু পুল করবো, স্পিড ব্রেকার পার করলাম দুইটা, কোনো জায়গায় বাজে নাই, লেটস সে জায়গাটা পুল করতেছে। ইটস এ 1.5 লিটার ইঞ্জিন, আপনি এটার থেকে এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করতে পারেন না, বাট গাড়ি হিসেবে বাংলাদেশের জন্য এর চেয়ে বেশি পাওয়ার প্রয়োজনও নেই। গাড়িটা যেহেতু ছোট, গাড়িটা যেহেতু হালকা, সেক্ষেত্রে এই পাওয়ার দিয়েই ও খুব ভালো, মানে এই ইঞ্জিন দিয়ে আর কি খুব ভালো পাওয়ার জেনারেট করতে পারে, যেটা পাওয়ার টু বডি রেশিওতে খুব ভালো একটা এফেক্ট ফেলে। আর আরেকটা ব্যাপার হলো, এই গাড়িটা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট ওয়েটের ডিস্ট্রিবিউশন, মানে ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু এই গাড়িটার বেস্ট ওয়ার্ল্ডে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। এই জিনিসটার কারণে আমি আপনাদেরকে বলতেছিলাম যে আপনারা এই গাড়িটা যতটুকু সম্ভব স্টক রাখবেন, আদারওয়াইজ যেটা হবে, এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আছে সেটা কিন্তু আর মানে এই 50-50 থাকবে না। হয়তো বা সামনের সাইড একটু বেশি ভারী হয়ে যেতে পারে, পেছনের সাইড একটু বেশি হালকা হবে, আবার পেছনের সাইড বেশি ভারী বেশি হালকা। আপনারা দেখতেছেন আসলে রাস্তার যে বাম্পগুলো আমি ফিল করতে পারছি, আমার ভিডিওটা শেক করতেছে। বাট আপনি যদি সব কিছু ঠিক রাখতে চান দেন এটা ইম্পর্টেন্ট। এই গাড়িটা আপনি অবশ্যই পাওয়ারের জন্য কিনবেন না, এই গাড়িটা আপনি কিনবেন হলো ড্রাইভিং প্লেজারের জন্য, আপনার এটার হ্যান্ডলিংয়ের জন্য। এই গাড়ির হ্যান্ডলিং মানে আপনি বলতে পারেন বেস্ট। আপনার কোয়েনএক্সিক সবাই চিনেন, এটার ওনারের সবাই চিনেন, বং কি জানি একটা বং কোয়েনএক্সিক, যাই হোক ফুল নেমটা আমার মনে আসতেছে না। তো ওনার ডেইলি ড্রাইভার কিন্তু একটা মিয়াটা, ওই গাড়িটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো। এই গাড়িগুলো আসলে একটা জিনিস হলো, বাংলাদেশে এই গাড়িটাকে অনেকে রেসপেক্ট দেয় না। রেসপেক্ট না দেওয়ার কারণ হলো এই গাড়িগুলো এমন কিছু মানুষের কাছে যেয়ে পড়ছে যারা এই গাড়ির মর্যাদাটা জানে না। এই গাড়িটাকে আমরা যতই যোগ করি, যতই মক করি, এই গাড়ির কিন্তু একটা আলাদা রেসপেক্ট আছে ওয়ার্ল্ডে বিকজ অফ ইটস ওয়েট ডিস্ট্রিবিউশন। আর ধরেন যেই গাড়ি হোক, আপনি যদি গাড়িটাকে মর্যাদা না দেন, এটা একটা ভুল ব্যাপার। ধরেন একটা গাড়ি কিন্তু ডিফাইন করে আপনার পার্সোনালিটি। তো চেষ্টা করবেন আপনি যেই হন না কেন বা যেমন মানুষই হন, গাড়ির রেসপেক্টটা গাড়ির কাছেই রাখার। ইউটার্ন নিচ্ছি, গাড়ি ছোট হওয়ার কারণে খুব ভালো মতো ইউটার্ন নিতে পারবেন। আর রিয়ার হুইল ড্রাইভ হওয়ার কারণে ইউ ক্যান স্লাইড ট্র্যাকার, যদি আমি স্লাইড করি না, স্লাইড করতে গেলে ট্র্যাকশন অফ করে নিতে হবে, আর আমি এখন এখানে স্লাইড করতে চাচ্ছি না। আপনি চাইলে এটা দিয়ে ড্রিফট ডোনাট করতে পারেন, বাট 2 লিটারের যেটা আসে হার্ড টপ, ওইটা দিয়ে করাটা বেটার। এটা আসলে ড্রিফট ডোনাটের জন্য স্পেশালি রেডি না। 1500 সিসির ইঞ্জিন, আপনাকে ওই লেভেল পর্যন্ত গিয়ে পুশ করতে হবে, তো ইটস নট রেকমেন্ডেড। আর এই আসলে এই গাড়িটার ব্যাপারে যদি আমি স্পেশাল কিছু বলতে চাই, স্পেশাল জিনিসটা হলো এটা আপনি ছাদ খুলে গাড়িটা চালাইতে পারতেছেন। আপনার এই গাড়ির জন্য ভালো একটা আপনি মানে মোটামুটি ভালো একটা পাওয়ার পাচ্ছেন এই গাড়ির জন্য, মোর দেন এনাফ। এরপরে যেটা আছে, ব্রেকিং সিস্টেম খুব ভালো, সামনে পেছনে দুইটাই কিন্তু ডিস্ক ব্রেক। গাড়ি যেহেতু চালাচ্ছি এটাও বলে দিলাম, ব্রেকিং সিস্টেমটাও খুবই ভালো। অ্যান্ড আমার কাছে আমার ওয়ার্কশপে বেসিক্যালি 12টা না 14টার মতো MX-5 কাজ হয়, তার আমার রেগুলার ক্লায়েন্ট। সো দেখা গেছে এই MX-5 গাড়ির ব্যাপারে আমি যতটুকু কাজ টাজ করে যেটা জানতে পারছি, আপনি এই গাড়িটা ডেইলি ড্রাইভ করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন। আমার এরকম ক্লায়েন্ট আছে যে এই গাড়ি ডেইলি ড্রাইভ করতেছে, মানে ওনার কোনো প্রবলেম হচ্ছে না, উনি বাড়িতে যাচ্ছে, উনি নিজের অফিসে যাচ্ছে, উনি আড্ডাটা, মানে আপনি এই গাড়িটা খুব ভালো ইউজ করতে পারবেন, টয়োটার মতো ইউজ করতে পারবেন। বাট আপনি যেই প্রবলেমটা ফেস করতে পারেন সেটা হলো কিছু সেন্সরসের। বাংলাদেশে যেহেতু টেসলা দিয়ে ভরে গেছে, টেসলা দিয়ে ভরে যাওয়ার কারণে ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, চালানোর সময় হঠাৎ করে ডানে বামে কোন দিকে বা সোজা বাম্পারের সাথে, প্লাস্টিক বাম্পার, আপনি তো এই গাড়িতে অবভিয়াসলি বাম্পার লাগে চালাবেন না, তো প্লাস্টিক বাম্পারের সাথে যদি কোনো রিক্সা মিক্সার স্টপ মানে আইডল স্টপ আছে, অফ হয়ে গেছে, সো রিক্সা টিক্সার সাথে যদি ধাক্কা খান তখন এটা কিন্তু যে পপ আপ সেন্সর যেটা থাকে, তারপরে হ্যাঁ টপ করে হুটটা উপরে উঠে যায়। অবশ্যই একটা সেফটির জন্য ভালো একটা সিস্টেম, এটা সিস্টেমটা দিয়েছে সেফটির জন্য, বাট এটা আপনার জন্য পেইনফুল হয়ে যেতে পারে সামটাইমস। এই ড্যাশবোর্ডে একটা বাতি জ্বলবে। আর আরেকটা ব্যাপার হলো আপনার পপ আপ জিনিসটা একটু বুঝা দেয় আপনাদের, বনেটটা একটু উঁচু হয়ে যাবে এই সাইড থেকে, যাতে কলিশন হলে ও ডিটেক্ট করতেছে কলিশন, তখন যাতে এটা সামনে এই যে ড্রাইভার যে থাকতেছে, গ্লাস যেগুলো থাকছে, মানে যতটা ড্যামেজ মিনিমাইজ করা যায়, এই কারণে এটা খুলে যায়। তো এই গাড়ির মাইলেজ নিয়ে একটু বলে, আপনি যদি ডেইলি ড্রাইভ করেন 8 থেকে 10
পাওয়া কোনো ব্যাপারই না। আমি চালাই যেতেছি, বাইক থেকে তাকাই আছে, সারা কথা বলতেছে। 8 থেকে 10 পাওয়া এই গাড়ির জন্য কোনো ব্যাপারই না যদি আপনি নর্মাল ড্রাইভ করেন। কারণ ভাই আপনি যদি এটাতে ওই যে 6000 RPM ঠেকায় চালান, তাইলে তো আর 2-3 বেশি এক্সপেক্ট করতে পারবেন না। মাঝে মাঝে অকটেন বুস্টার ইউজ করবেন এই গাড়িগুলোর জন্য। অকটেন বুস্টার বা ফুয়েল সিস্টেম ক্লিনার যেগুলো থাকে এগুলা অনেক ভালো হবে। কারণ যেহেতু টয়োটা না, এখন টয়োটার গাড়িতেও ধরেন প্রিমিয়াতেও 91 রেটিংস দেওয়া, মানে রেকমেন্ডেড রেটিংস দেওয়া। সো আমার তো এখন মানে পসিবল হইতেছে না বাংলাদেশে 87-এর উপরে পাওয়া, কোনোভাবেই না। 80 তো সবসময়, মানে 80 পাওয়াই টাফ হয়ে যায় অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনি লুকেম গ্রুপ বাংলাদেশের অকটেন বুস্টার ইউজ করতে পারেন। আমি আপনাকে এটা ইনশিওর করতে পারি যে এর চেয়ে প্রিমিয়াম কোনো অকটেন বুস্টার বাংলাদেশে এই মুহূর্তে আসলে মানে অফিসিয়ালি অ্যাভেলেবল না। আর আনঅফিসিয়ালের প্রোডাক্টের কথা বলে লাভ নেই। কেরোসিন তেলে দিলেও গাড়ির তেল পরিষ্কার হয়, বাট এটা আপনার গাড়ির জন্য কতটা হেল্পফুল এটা হলো আসল কথা। তো আমরা ড্রাইভিং প্লেজার ইটস আনপ্যারালাল। আমার একটা ধারণা ছিল এই গাড়িটা মানে খুব একটা ভালো হবে না এরকম। আমি গাড়িটা ওই দিন চালাইছি, চালানোর পরে আমি যেটা রিয়েলাইজ করছি এই গাড়িটা চালাইতে আসলে খুব মজা। বিশ্বাস করেন ভাই, এই গাড়িটা চালাইতে খুবই মজা। তো ওই যে কিছু কিছু মানুষের কারণে যেহেতু গাড়ির রেসপেক্টটা নষ্ট হয়ে গেছে, এই কারণে আমরা অনেকেই গাড়িটাকে পাত্তা দিই না। বাট ইটস এ ভেরি গুড কার, ট্রাস্ট মি, ইটস এ ভেরি গুড কার। আপনি ডেইলি ড্রাইভ করতে পারবেন, আপনি ফান ড্রাইভ করতে পারবেন, অ্যান্ড আপনি ভাই মানে কি বলে এটাতে প্যারা ছাড়া গাড়ি চালাইতে পারতেছেন। আপনি কয়টা গাড়ি পারবেন এরকম প্যারা ছাড়া চালাইতে? একটা ড্রব্যাক সেটা হলো গাড়ির সিটসগুলো না খুব একটা কমফোর্টেবল না, মানে লং জার্নির জন্য। আপনি এলাকার ভিতরে চালান ভাই, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আপনি ধরেন ঢাকা সিটির ভিতরে চালাবেন, এটা তো কোনো সমস্যা না। বাট এই প্যারা হলো আপনার দেখা গেছে গাড়িটায় ওই সিটটা খুব একটা কমফোর্টেবল না হওয়ার কারণে আপনি কয়েক ঘন্টার জার্নি করতে পারবেন না। আপনি ঠিক আছে 3 ঘন্টা 4 ঘন্টা 7-8 ঘন্টা জার্নি করে কক্সবাজার, এই যে আমরা বাম্পে আসছি আবার, তো গাড়িটা চলতেছে, 7-8 ঘন্টার জার্নি করার মতো গাড়ি এটা না। তো ওইটা আপনি বিবেচনা মাথায় রাখতে পারেন। গাড়ি ছোট হওয়ার কারণে খুব ভালো মতো গ্যাপ মারা যায়। এই যে এমনি ঢুকে যাবেন, সাই করে গাড়ির পিছন দিয়ে ঢুকে যাবেন, খুব ভালোভাবে যাবে। রেসপন্সও ভালোই আছে গাড়ির হিসেবে, রিয়ার হুইল ড্রাইভ হওয়ার পরেও খুব ভালোই রেসপন্স গাড়ির। তো আমরা এখন যাই, মোটামুটি অনেক কথা বলছি গাড়ির ব্যাপারে। আমার যেহেতু ফার্স্ট ইমপ্রেশন ভিডিও ছিল, আমি হয়তো বা প্রফেশনাল রিভিউয়ারের মতো অনেক কিছু বলতে পারিনি, কিছু পার্টস মিস হয়ে যেতে পারে। তো আপনার কাছে যদি মনে হয় কোনো পার্টস মিস হয়েছে, আপনি সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড না জানালে তো কিছু করার নেই। তো এই আর ভাই সবার একটা কনফিউশনটা হলো, আমি ক্যামেরাটা আপনাদের ঘুরে দিই। না না না, এটা তো তোমার গাড়ি, এটা সবাই জানে। আরে ভাই একটু সবাই একটু এনলাইটেন করেন। ধরেন মানুষ আমারে কি বলবো, সত্যিটা বলবো? হ্যাঁ সত্যিটাই বলুন। যে গাড়ি তুমি এটা কিনছো, এটা তো বলো সমস্যা কোথায়? আমি কিনি না। তুমি গাড়িটা চালাইতেছো, তোমার ভাল লাগছে, বলো। তুমি একটা MX-5 2020 S লেদার উইথ বোজ স্পিকারস নিছো, ফান কার। কালকে থার্সডে নাইটও নাকি বের হবা। ও মাই গড, সেই হবে সেই। তুমি তো ছাদটা খুলে গাড়ি চালালে না। ওয়াও, আমি ছাদ না খুলে এতক্ষণ গাড়ি চালাইলাম। বাট প্যারাটা হইলো ভাই গাড়ি চালানোর সময় এটা এমনি জাতা দিতে হয়। আর এই জিনিসটার কাজটা হইলো এই জিনিসটার কাজটা হইলো আপনার এই যে উইন্ড ব্যারিয়ারের মতো কাজ করে, যাতে বাতাস এখান থেকে এসে এখানে বাড়ি খেয়ে আবার বাইরে চলে যায়, মানে ভেতরে কম আসে। আমরা এসিটা অফ করে দিই, যেহেতু চালাবো ছাদ খুলে চালাইতেছি। ভাই ওই বেটার গার্লফ্রেন্ড আমাদের দিকে তাকায় আছে। আচ্ছা, তুমি যে বললা দুই সাইডে এটার সেম ওয়েট, কিন্তু এটার সামনের দিকটা তো বড়, পিছের দিকটা তো ছোট। এটাই ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটাই হলো অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এর ইনোভেশন। চিন্তা করতেছেন পৃথিবীতে কয়টা গাড়ি আছে যে গাড়ির ওয়েট ডিস্ট্রিবিউশন এরকম 50-50 হয় ভাই? কল্পনা করা যায়? আর MX-5 এর এই গাড়িটাকেই ফিয়াট কোম্পানির একটা ইয়া আছে, ওরা মেবি ওদের পারফরমেন্স ডিভিশন অ্যাবার্থ, ওদের নিজেদের ইঞ্জিন দিয়ে এই চ্যাসিটার উপর বেস করে একটা গাড়ি বানানো আছে। ওটার পাওয়ার অনেক বেশি, ওটা ঢাকা মেট্রোর ওটার পাওয়ার আউটপুট অনেক বেশি। আপনি ওটা খুব আর মানে ওটাতে আপনি অন্য লেভেলে কনফিডেন্স পাবেন। বাট এটাতে আপনি পাওয়ার কম পেলেও বাট ইউ ক্যান মানে ইউজ ইট ফর ফান ড্রাইভ। তো এই আমরা এখন চলে আসছি, আমরা এখন একটু গ্লাস অফ করে দিয়ে এসির বাতাস খাই। মানে আশেপাশে অন্য মানুষজন আছে, তো আমরা চাইতেছি না কেউ দূরে টাকা চাকা আমাদের কাছে। ও এটা এমনি আপনি খুব ইজিলি আবার
লাগায় ফেলতে পারবেন। অন্যগুলা যেখানে আপনার অনেক সময় লাগে, বাটন প্রেস করে রাখতে হয়, মেইনটেনেন্সের প্রবলেম, এটা তো এই প্রবলেম নাই। বৃষ্টি পড়ছে, টান দিচ্ছেন, লাগাই দিচ্ছেন। সো এই ছিল আজকের ভিডিও। আর ভাই গাড়ির প্রাইসটা একটু বলে দেন আমার তরফ থেকে। এটা হচ্ছে 2020-এর এস লেদার উইথ বোজ স্পিকারস। আচ্ছা, আমার কাছে এখন MX-5 আপাতত 3টা আছে। যেটা নিয়ে তুমি রিভিউ করলা সেটা হচ্ছে 2020-এর মডেল, এস লেদার উইথ বোজ স্পিকারস। এইটার আস্কিং প্রাইস হচ্ছে 4390 লাক্স আস্কিং প্রাইস। আচ্ছা, না আমার থ্রুতে আসতেই পারে ক্লায়েন্ট বা মানুষজন, ভাই ব্রাদার, ক্লায়েন্ট বলতে চাচ্ছি না, তারা আমার ফ্যামিলি মেম্বার যারা দেখে আসবে, আমার ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার। তো তাদের জন্য কি কিছু অনার করবেন না? অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে। ওকে ওকে, ঠিক আছে তাইলে ভাই, যারা যারা আমার এই গাড়ি কিনতে চান চলে আসবেন। সো দিস ওয়াজ দ্য ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখি আপনাদের জন্য কি MX-5 নিয়ে থার্সডে নাইট নিয়ে আসা যায় কিনা। আল্লাহ হাফেজ। সো আমি কয়েকটা জিনিস মিস করেছি, সেটা হলো এই গাড়িতে আপনি পেয়ে যাচ্ছেন লেন কিপ অ্যাসিস্ট, ইমার্জেন্সি ব্রেকস পাচ্ছেন, ব্লাইন্ড স্পট অ্যাসিস্ট। সো ওইখানে দেখা গেছে আপনার ওই যে সাইডে গাড়িটারি আসলে আপনি বা ব্লাইন্ড স্পটে যেগুলো থাকবে ওটা নোটিফিকেশনটা আপনার লুকিং গ্লাসে দিয়ে দিবে। ওই আর কিছু মনে হয় না মিস করছি, মিস করলে কমেন্টে বলে দিন।